গ্রামতুলি মাদ্রাসা। ছাত্ররা বসে আছে, এখন সবাই নামাজ পড়তে গিয়েছে। এটা হলো কাসিমুল উলুম গ্রামতুলি মাদ্রাসা। এগুলো হলো হোস্টেল, হুজুরার রুম। এগুলো হলো হোস্টেল। আর ওই পাশেরটা হলো ক্লাসরুম। মাশাআল্লাহ, এটা হলো অফিস রুম। এটা হলো আমাদের গ্রামতুলি মাদ্রাসার মোহতামিমের রুম, হেডমাস্টারের রুম, মৌলানা সফর আলী সাহেব। এটা হলো আমাদের গ্রামতুলি মাদ্রাসা। খুব সুন্দর, দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করুন। আসসালামু আলাইকুম। এটা হলো আমাদের মাদ্রাসার প্রাক্তন হুজুর মৌলানা আমির সাহেব। মাশাআল্লাহ, এটা হলো কাসিমুল উলুম গ্রামতুলি মাদ্রাসার পাকের রুম, যেখানে পাক শাক করে ছাত্রদেরকে খাওয়ানো হয়। এই দেখেন, এখানে একটা অনেক লম্বা লিক রয়েছে মাদ্রাসার পাশে। এই লিকটা আজকে রাত্রেই দেখা যাবে কি এটা কি মাইর হয় নাকি বেঁচে যায়, কারণ এই লিকটার মধ্যে অনেক মাছ রয়েছে। যদি চলে যায়, পারগুলো এমনি জাল দিয়ে রাখছে। এটা হলো রুদ্রসাগর, পানি একদম ভরে গেছে রুদ্রসাগর, দেখতে পাচ্ছেন। আমাদের এখানে একটা গেট আছে, নাম বলা সুরজ গেট। এটা এখন আপাতত বদ্ধ আছে। যদি খোলা থাকতো তাহলে আমাদের এখানে আশেপাশে যত বাড়িগুলো আছে সব তলিয়ে যেত। এগুলো বাড়িগুলা সব এমনিতে পানি ভরে গেছে, মানুষের বাড়ি ঘরের মধ্যে পানি উঠছে। তাই সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন এই বৃষ্টিটাকে কমিয়ে মানুষের থাকার ব্যবস্থা যেন ঠিকঠাক হয়ে যায়, আগের জায়গায় যেন যেতে পারে। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। এটা হলো মাদ্রাসার পাশের এই লেকটা। আমাদের কাসিমুল উলুম গ্রামতুলি মাদ্রাসার কয়েকটি ওস্তাদের বাড়িতে মধ্যেও একটু আগে পানি উঠে গেছে। জানি না সামনে দিয়ে কী হয় না হয়। তো সবাই দোয়া করবেন যেন হুজুরা যেন একটু হিফাজতে থাকতে পারে, তাদের পরিবার নিয়ে খাওয়া খাদ্য যেন সঠিকভাবে করতে পারে। এটা হলো রুদ্রসাগর, আর ওইটা হলো নীরমহল। যে সাদা একটা দেখা যায়, এটা হলো নীরমহল। আমাদের ত্রিপুরার ঐতিহ্যবাহী একটি মহারাজা বীর বিক্রমের ঘর, যেটা সাগরের মাঝখানে বানানো হয়েছে। আপনারা সবাই জানেন এটা মেরাগড় পড়েছে, এটাকে নীরমহল বলা হয়। আর এই সাগরটার নাম হলো রুদ্রসাগর, যেটা ত্রিপুরা রাজ্যের অনেক সুপরিচিত একটা সাগর, সবাই চিনে আর সবাই এখানে ঘুরতে আসে। তো এতটুকুই কথা রইল, সবাই দোয়া করবেন। দেখেন, পুরা একদম বৃষ্টিতে পানি একদম ভরে গেছে। মানুষের আশেপাশে যত মানুষের বাড়িঘর আছে সব তলিয়ে গেছে। সবাই বৃষ্টিতে খুবই কষ্ট পাচ্ছে। বাড়িঘরের মধ্যে খাওয়া দাওয়া, রান্না বান্না, পরিবার নিয়ে থাকা, রাত যাপন করা। আর গোমতী নদী আমাদের ওই পাশে রয়েছে, রাস্তার ওই পাশে রয়েছে। আর গোমতী নদীর পাড়ে পাড়ে যত বাড়িগুলো আছে তা তো অনেক আরও বেশি করুণীয় অবস্থা, খুবই করুণীয়, মানে খারাপ অবস্থা। তাদের বাড়িঘর একদম ডুবে একদম সব কিছু চুরমার হয়ে গেছে। অনেকের বাড়িঘর নিয়ে গেছে, অনেকের বাড়িঘর তলিয়ে গেছে, অনেকের বাড়িঘরে গতকালকে আমাদের এখানে বলতে গোমতী ডিস্ট্রিক্টের 3 জন মানুষ মারা যায়। এমনভাবে এই দুদিনের মধ্যে মোট আমাদের গোমতী ডিস্ট্রিক্টের 6 জন মানুষ মারা গেছে, খবরের মধ্যে পাইছিলাম। তো আপনারা একটু সেফ থাকবেন, বৃষ্টি আরও হতে পারে, জানেন আল্লাহ বৃষ্টি দেয় কিনা। আপনারা একটু সেফ থাকবেন সবাই, পরিবার নিয়ে, বউ বাচ্চা নিয়ে, সবাইকে নিয়ে একটু সেফটি থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এখানে আমার লাইফটা একটু মানে সংক্ষিপ্ত করলাম, শেষ করলাম। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।